আপনি কি ভয় পান অন্ধকারে বা একাকিত্বে কিংবা ব্যর্থতায় অথবা মৃত্যুর কথা ভেবে? তাহলে আপনি একা নন। এই ভয়, এই দুশ্চিন্তা আমাদের সবার মাঝেই আছে। কিন্তু প্রশ্ন হলো, ভয় আসে কোথা থেকে, এটা কেন আসে, আর কিভাবে আমরা ভয়কে জয় করতে পারি? আজকের এই ভিডিওতে আমরা জানব ভয়ের ধর্মীয়, বৈজ্ঞানিক এবং সাইকোলজিক্যাল ব্যাখ্যা, যা আপনার জীবনটাই বদলে দিতে পারে। পর্ব 1, ভয় কি? উত্তর: ভয় হলো এক ধরনের সতর্ক সংকেত। আমাদের মস্তিষ্কের ভেতরে থাকে এক অদ্ভুত জায়গা, অ্যামিগডালা। এই ছোট্ট অংশটা কাজ করে অ্যালার্ম সিস্টেমের মতো। যখন আমরা কোনো বিপদ অনুভব করি, তখন অ্যামিগডালা সিগন্যাল পাঠায়। দেহের মধ্যে অ্যাড্রেনালিন ছড়িয়ে যায়, হৃদস্পন্দন বাড়ে, শ্বাস দ্রুত হয়, আমরা প্রস্তুত হই লড়াই বা পালানোর জন্য। এটাই ফাইট অর ফ্লাইট রেসপন্স। ভয় আমাদের রক্ষা করে, কিন্তু যখন ভয় অকারণে, অতিরিক্ত বা মিথ্যে হয়ে দাঁড়ায়, তখন সেটাই জীবন নষ্ট করে দেয়। পর্ব 2, ভয় কিভাবে জন্মায়? উত্তর: ভয় জন্মগত হতে পারে, আবার শিখিত হতে পারে। শিশু জন্ম থেকেই সাপ, আগুন, উচ্চতা ইত্যাদিকে ভয় পায়, এ হলো জিনগত ভয়। আবার কেউ অন্ধকারে একবার আটকে গিয়েছিল, এখন সেই ভয় সারা জীবনের জন্য থেকে গেছে, এ হলো অভিজ্ঞতাজনিত ভয়। অনেক ভয় আসে শিখে। মা বলল, অমুক করলে পুলিশ ধরে নেবে, বা তোমার প্রভু তোমাকে শাস্তি দেবে। আমরা ভয়কে শিখি, ধারণ করি এবং তাতে অভ্যস্ত হয়ে যাই। পর্ব 3, ভয়ের প্রকারভেদ। আমরা যেসব বিষয় নিয়ে ভয় পাই তা হল: নীল রঙের ছোট হিরে জৈবিক ভয়, বায়োলজিক্যাল, যেমন সাপ, আগুন, উচ্চতা। নীল রঙের ছোট হিরে মানসিক ভয়, সাইকোলজিক্যাল, ব্যর্থতা, অপমান, একাকিত্ব, ভালোবাসা হারানোর ভয়। নীল রঙের ছোট হিরে সামাজিক ভয়, সোশ্যাল, মানুষ কি বলবে, আমি পিছিয়ে যাচ্ছি কিনা। নীল রঙের ছোট হিরে আধ্যাত্মিক ভয়, স্পিরিচুয়াল, মৃত্যু, পরকাল, ঈশ্বরের বিচার। এই ভয়গুলো মানুষকে নিয়ন্ত্রণ করে, কখনো ইচ্ছেমতো, কখনো সমাজের দ্বারা। পর্ব 4, ভয় ও ধর্ম। ধর্ম সবসময় মানুষকে ভয় এবং সাহস উভয়ের কথা বলেছে। ইসলাম ধর্ম বলে, তোমরা ভয় করো শুধু আল্লাহকে। কোরআনে, আল্লাহর ভয় মানে শুধু শাস্তি নয়, বরং সচেতন থাকা। হিন্দু ধর্ম মতে, ভগবানকে ভয় মানে তার ন্যায়বিচারকে শ্রদ্ধা করা। ভক্তি এবং ভয় একসঙ্গে চলে। খ্রিস্ট ধর্ম, ডু নট বি অ্যাফ্রেড, বাইবেলে 365 বার এই লাইন আছে। ধর্ম ভয়কে শুধুই নেতিবাচক করে দেখায় না, বরং ভয়কে আত্মনিয়ন্ত্রণের হাতিয়ার বানায়। পর্ব 5, ভয় নিয়ে সাইকোলজি কি বলে। মানুষ যখন ভয় পায়, তখন যুক্তিবোধ প্রায় বন্ধ হয়ে যায়। প্রিফ্রন্টাল কর্টেক্স তখন কাজ করতে পারে না, আমরা কেবল তাড়াহুড়া করে পালাতে চাই। এই সময় মানুষ করে সবচেয়ে বড় ভুল। ভয়ে জন্ম দেয় যেসব রোগ: 1, ওভারথিংকিং, 2, অ্যাংজাইটি, 3, ফোবিয়া, 4, ইনসিকিউরিটি ইত্যাদি। নীল রঙের ছোট হিরে ভয় মানব জীবনে যেসব প্রভাব ফেলে: স্বপ্ন দেখা নষ্ট করে দেয়, সিদ্ধান্ত নেওয়ায় জটিলতা তৈরি করে, আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। এছাড়াও এই ভয় আমাদের জীবনের রিমোট কন্ট্রোল কেড়ে নেয়। পর্ব 6, ভয় ও সমাজ, মিডিয়া, রাজনীতি। ভয় এখন এক প্রকার পণ্য। সংবাদ মাধ্যম ভয় দেখায়, যুদ্ধ, ধর্ষণ, মৃত্যুর গল্পের। সিনেমায় ভয় বিক্রি করে, ভূত, জিন, সাইকোর। ধর্মীয় প্রতিষ্ঠান কখনো কখনো ভয় দেখায়, দান না দিলে গুনাহ হবে। রাষ্ট্র ভয় তৈরি করে, শাস্তি, কারাগার, সাইবার ক্রাইম নিয়ে। পর্ব 7, এবার জানব ভয় কাটানোর উপায় সম্পর্কে। 1, ধর্মীয় পদ্ধতি। নামাজ, ধ্যান, জপ, সেজদা ভয়কে প্রশান্ত করে। তাওয়াক্কুল, আমি চেষ্টা করব, বাকিটা আল্লাহর হাতে। 2, সাইকোলজিক্যাল পদ্ধতি। সিবিটি, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। ফিয়ার এক্সপোজার, ধীরে ধীরে ভয়কে সামনে আনা। অ্যাফার্মেশন, জার্নালিং, ব্রিদিং এক্সারসাইজ। 3, ব্যক্তিগত উপায়। ভয়কে লিখে ফেলুন, ছোট ভয় থেকে শুরু করে জয় করতে থাকুন। যারা সাহসী তাদের সঙ্গে সময় কাটান। ভয় পালিয়ে যাওয়ার কিছু নাই। ভয় মানে আপনি জীবিত, কিন্তু সেই ভয় যদি আপনাকে থামিয়ে দেয়, তাহলে আপনি আর নিজের জীবনটা বাঁচছেন না। ভয়কে চিনুন, বুঝুন, গ্রহণ করুন, কারণ যে ভয়কে বুঝে, সেই মানুষ ভয়হীন হয়ে ওঠে। ধন্যবাদ।